বলে যে তৃণমূলের একজন মুখপাত্র সারদার জেল কাটা আসামি, তাকে গাল দিয়েছে। তা কুণাল ঘোষ নিজের গায়ে মাখতে গেল কেন? পৃথিবীর বুকে প্রথম একজন মানুষ যিনি প্রমাণ করছেন হ্যাঁ আমাকেই বলেছে। আশ্চর্য। শাকচুন্নিরা অন্তত চুরি করে না, শাকচুন্নিরা অন্তত লোকের টাকা মারে না, শাকচুন্নিরা অসভ্যতামি করে না। শাকচুন্নি বটতলার ওপরে, বটগাছের ওপরে পা ঝুলিয়ে বসে থাকে। হ্যাঁ, কাকু জেঠু বয়সী লোকেরা কলেজ পেরিয়ে যাওয়ার পরে এখনও কলেজে গিয়ে ইউনিয়নের নামে তোলাবাজি করে চাঁদা তোলে। তৃণমূলের নেতা মন্ত্রীদের হাত মাথায় ছিল বলেই মনোজিৎ এই ঘটনা ঘটানোর সাহস দেখিয়েছে। আর.জি. করের ঘটনা এখনও রাজ্যবাসীর মনে দগদগ করছে। তার মাঝখানে রাজনৈতিক বলি হলেন একটা ছোট্ট শিশু তামান্না খাতুন। আর তামান্না খাতুনের মায়ের চোখের জল না শুকোতেই আবার কলকাতার একটা ল কলেজে ঘটে গেল গণধর্ষণের ঘটনা। অভিযুক্তরা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তৃণমূলের ছাত্র পরিষদের তারা নেতা বলে জানা যাচ্ছে। অভিযুক্তরা কি শাস্তি পাবে, এই প্রশ্নটা কিন্তু উঠছে। কি মনে করছেন? এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, তিনি কি মনে করছেন? দেখুন, একজন সাংবাদিক হিসেবে যখন আপনাদের মনে এই প্রশ্ন উকি মারে, আমাদেরকেই জিজ্ঞাসা করেন যে অভিযুক্ত কি বিচার পাবে, তার মানে এই সম্ভাবনা থাকে যে যারা অভিযুক্ত হয়েছে তারা শাস্তি নাও পেতে পারে, অর্থাৎ যিনি ভিকটিম তিনি বিচার নাও পেতে পারেন। এরকম অবস্থা হলো কেন? এরকম অবস্থার দিকে আমরা আজকে দাঁড়ালাম কেন? তার কারণ আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে একটা আর.জি. করের যদি বিচার ঠিকমতো হতো তাহলে এই সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনাটা ঘটতো না। আসলে আর.জি. করের ঘটনার তো ঠিকমতো করে তদন্ত করেনি। আর.জি. করের ঘটনা তো ধামাচাপা দিতে চেয়েছে, যেমন দিদির পুলিশ চেয়েছে তেমন মোদিজি সিবিআইও চেয়েছেন। এবং শিয়ালদা কোর্টের যে জাজমেন্ট বেরিয়েছে, আপনি সেই জাজমেন্ট পড়বেন, তার জন্য ল পড়তে হয় না, সেই জাজমেন্টে দেখবেন ছত্রে ছত্রে অসঙ্গতি রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই ধর্ষকরা অক্সিজেন পাচ্ছে। আসলে আমাদের রাজ্যের সরকার যেভাবে প্রত্যেক কটা ঘটনা ঘটবার পরে, নদিয়ার হাঁসখালি ঘটনার পরে মুখ্যমন্ত্রী বলে দিলেন ওদের মধ্যে অ্যাফেয়ার ছিল, পার্ক স্ট্রিটের ঘটনার পরে বলে দিল সাজানো ঘটনা, একের পর এক ঘটনায় যেভাবে ধর্ষকদের পক্ষে সওয়াল করেছে রাজ্যের সরকার, যার ফলে যেটা হয়েছে যে ধর্ষণ করতে কেউ আর কোনো ভয় পাচ্ছে না। একটা অপরাধ করবার সময় তো দেখুন, এমনটা ভাববার কোনো কারণ নেই যে একদিনের মধ্যে ধর্ষণ বন্ধ হয়ে যাবে, তা নয়, কিন্তু একটা অপরাধ করবার আগে তো মানুষের মনে অন্তত একটু ভয়, আশঙ্কা, ভীতি কিছু তো দানা বাঁধবে। এক্ষেত্রে কিছুই হচ্ছে না। তার কারণ স্পষ্টত রাজ্যের সরকারের যে মনোভাব, সেই মনোভাব এবং নেতা মন্ত্রীদের যা বক্তব্য তা হচ্ছে অভিযোগকারিনীর বিরুদ্ধে এবং ধর্ষকদের পক্ষে। এটাই হচ্ছে সবচেয়ে বড় মুশকিল। আর আপনি তামান্না খাতুনের কথা বলছিলেন, তামান্না খাতুনের ক্ষেত্রে তো স্বাভাবিক বিষয়, পরিবার বামফ্রন্ট করে, পরিবার বাম কংগ্রেসকে ভোট দিয়েছে, সিপিএমকে ভোট দিয়েছে, তাই জন্য পরিবারকে বোম মারো, বোম মেরে একটা বাচ্চা 10 বছরের মেয়েকে মেরে দাও। এসপি কতটা নির্লজ্জ হলে এসপি গিয়ে বলতে পারেন যে আনফর্চুনেটলি গিয়ে লেগেছে, সকেটটা গিয়ে আনফর্চুনেটলি লেগেছে। আসলে আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা শাসন বলতে যা বোঝায়, সংবিধানের শাসন বলতে যা বোঝায়, তা গোটাটাই ভেঙে পড়েছে। এটাই হচ্ছে মূল সমস্যা। অভিযুক্ত মনোজিৎ মিশ্রের মোবাইল থেকে তদন্তকারীরা দেখতে পেয়েছে যে একাধিক ভিডিও, ছবি রয়েছে। অভিযোগ আসছে যে শুধু আজকের নয়, আগে বেশ কয়েকবার উনি আইনি ছাত্রীদেরকে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন এবং রেকর্ড করে রেখেছেন, ব্ল্যাকমেল করা হতো। দেখুন, আপনি যার কথা বললেন যিনি অভিযুক্ত, তৃণমূল কংগ্রেসের তাবর তাবর নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, এদের তো একদম ডান হাত বলতে যা বোঝায়। অস্ত্র আইনে মামলা হওয়ার পরেও জামিন নিয়ে বেরিয়ে চলে এসছে, গ্রেপ্তার হয়নি। শ্লীলতাহানির মামলা আমি যা দেখলাম তাতে জামিন নিয়ে বেরিয়ে চলে এসছে। স্বাভাবিকভাবেই রাজ্যের বুকে যতগুলো কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে, এখানে তো ছাত্র রাজনীতির পরিসরকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত টুঁটি টিপে খুন করে ফেলেছে। আমাদের রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন হয় না, যার ফলে তৃণমূল কংগ্রেসের একতরফা দাপট, কাকু জেঠু বয়সী লোকেরা কলেজ পেরিয়ে যাওয়ার পরে এখনও কলেজে গিয়ে ইউনিয়নের নামে তোলাবাজি করে চাঁদা তোলে। দেখুন, কথা খুব স্পষ্ট, কথা খুব পরিষ্কার, তৃণমূলের নেতা মন্ত্রীদের হাত মাথায় ছিল বলেই মনোজিৎ এই ঘটনা ঘটানোর সাহস দেখিয়েছে। আপনি পারবেন রাত 10টা অবধি কোনো একটা কলেজে গিয়ে বসে থাকতে? আপনাকে তো বের করে দেবে। আপনি পারবেন রাত 10টা অবধি, আপনি যে কলেজে পড়তেন রাত 10টা অবধি সেখানে বসে থাকতে? পারবেন না। স্টুডেন্ট ইউনিয়ন নেই, গোটা রাজ্যে ছাত্র সংসদ নেই, অবৈধ ইউনিয়ন কিভাবে চলছে? আমরা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করেছিলাম, সেই মামলায় এসে রিপোর্ট জমা দিয়েছিল, রিপোর্ট জমা দিয়ে বলেছিল রাজ্য সরকার যে এই মুহূর্তে রাজ্যের বুকে কোনো ছাত্র সংসদ নেই। তাহলে ছাত্র সংসদ যখন নেই, তাহলে ছাত্র সংসদের অফিসগুলো কিভাবে খোলা আছে, কি করে দৌড়াতে হচ্ছে, কারা চালাচ্ছে? এই প্রশ্নের উত্তর উদাসীন সরকার, উচ্চশিক্ষা দপ্তরের কোনো হেলদোল নেই। মদন মিত্র বলছেন যে ওনাকে একা যাওয়া উচিত হয়নি, কোনো বান্ধবী বা কোনো বাবা মাকে নিয়ে যাওয়া উচিত।
আমার খারাপ লাগে মমতা ব্যানার্জির জন্য, যে মমতা ব্যানার্জি এই সমস্ত অসভ্য মানুষগুলোর মাঝখানে বসে কি করে মিটিং করেন। উনি তো একজন মহিলা, কি করে মিটিং করেন। ধর্ষণের পরবর্তী সময়তে কি তাপস পাল, কি মদন মিত্র, কি হচ্ছে আপনার ওদিকে কাকলি ঘোষ দস্তিদার, এদের মুখের যা ভাষা, আমি জানি না মুখ্যমন্ত্রী নিজে কি করে সেফ ফিল করেন। ওই জন্যই মুখ্যমন্ত্রীকে এত নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতে হয়। মনোজ মিশ্র এরকম এত সাহস পায় কোত্থেকে, কি মনে হয়? আমি তো বললাম তৃণমূল কংগ্রেসের নেতাদের আশ্রিত এরা, তাই জন্য। আপনি মীনাক্ষী মুখার্জির একটা অডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, শুনেছেন তো? এই ভাষাগুলো আপনি কীভাবে দেখেন? কোন ভাষা? উনি কুণাল ঘোষকে নিশানা করে একটা মানে আপত্তিকর কথা বলেছেন। কি বলেছেন? এটা বলা সম্ভব নয়। মানে তা আপনি কি কুণাল ঘোষকে বললেন না? তো তা ধরুন এইখানে যত মানুষজন আছে হঠাৎ করে চিল্লে উঠে বললো এই আপনি আমাকে কেন সরে বাচ্চা বললেন? কেউ বলেছে কুণাল ঘোষের নাম কেউ মুখে এনেছে? বলেছে তৃণমূলের একজন মুখপাত্র সারদার জেল কাটা আসামি, তাকে গাল দিয়েছে। তা কুণাল ঘোষ নিজের গায়ে মাখতে গেল কেন? তৃণমূলের তো অনেক নেতা রয়েছে যারা সারদার জেল খেটে এসেছে, তারা তো গায়ে মাখলো না। কুণাল ঘোষের কী গায়ে এলো হঠাৎ করে? আমি পৃথিবীতে তো প্রথম এরকম মানুষকে দেখলাম যে নিজে সাংবাদিক সম্মেলন করে প্রমাণ করতে চাইছে যে আমি সরে পাচ্ছি না। পার্ডন, মানে ক্ষমা চাইছি, আমার ভাষা নয়, কিন্তু আমি বলছি যে যুক্তি দিয়ে যদি আমরা ভাবি, ধরুন আপনাকে কেউ একটা বাজে কথা বললো, আমরা কি প্রমাণ করতে চাই? না আমাকে বলেনি। পৃথিবীর বুকে প্রথম একজন মানুষ যিনি প্রমাণ করছেন হ্যাঁ আমাকেই বলেছে। আশ্চর্য। মীনাক্ষী মুখার্জি মনে হয়েছে মীনাক্ষী মুখার্জি বলেছে, তা আমি কি বলবো? উনি কিন্তু পাল্টা মানে শাকচুন্নি টাইপের কিছু একটা বলতে চাইছেন। কাকে? কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীকে চোর বলেন, মীনাক্ষী মুখার্জিকে শাকচুন্নি বলে তাতে অসুবিধার কি আছে? শাকচুন্নিরা অন্তত চুরি করে না, শাকচুন্নিরা অন্তত লোকের টাকা মারে না, শাকচুন্নিরা অসভ্যতামি করে না। শাকচুন্নি বটতলার ওপরে বটগাছের ওপরে পা ঝুলিয়ে বসে থাকে। হ্যাঁ, আসলে কথা খুব স্পষ্ট, কথা খুব পরিষ্কার, সৌজন্যতা একতরফা হয় না। রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেস অসভ্যতামি করবে আর একতরফা সৌজন্য আমরা দেখাবো, তা চলতে পারে না। বুদ্ধিজীবীরা কবে পথে নামবে? বুদ্ধিজীবীরা কবে পথে নামবে আমি কি করে জিজ্ঞেস বলতে পারবো? মোটা চামড়ার লোকেদের কবে হুঁশ ফিরবে আমি বলতে পারি? আমাকে যদি আপনি চিমটি কাটেন আমার লাগবে, আমার গায়ে মানুষের চামড়া। যাদের গায়ে মানুষের চামড়া নেই তাদের কথা আমি কি করে বলবো? কি করে বলবো বলো? না, বুদ্ধিজীবীরা কেন চুপ বলতে পারবেন যে কেন চুপ হয়ে আছে? মানুষ কেন চুপ আছে বলতে পারবো, কিন্তু অমানুষের মতো দেখতে লোকগুলো কেন চুপ আছে আমি কি করে বলবো? আমার পক্ষে বলা সম্ভব না। তৃণমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকে বলা হলো যে ওরা তৃণমূলের নেতা নয়, সমর্থক। কেউ যদি সমর্থন করে আমরা তো না বলতে পারি না। তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্ক চাকরি দুর্নীতির মামলায় অভিযুক্ত। তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাউথ ক্যালকাটা ধর্ষণে অভিযুক্ত। কি পড়ে আছে বলুন তো দলটায়? তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের নেতা ছিল কুন্তল ঘোষ, চাকরি দুর্নীতির মামলায় জেল খেটে এসছে। যুব নেতা ছিল, ওই নামটা আমি ভুলে গেলাম, কয়লা পাচার কাণ্ডে এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে, ভাইপো সাগরেত ছিল। এই তো তৃণমূল, কচি চোর, ডাঁসা চোর, পাকা চোর, এই হচ্ছে অবস্থা। লজ্জা। আপনারা যখন প্রতিবাদ করতে রাস্তায় নামছেন, পুলিশ আপনাদের আটকাচ্ছে, বিরোধীদেরকে আটকাচ্ছে। পুলিশ যদি এই মনোভাব যদি দেখাতো তাহলে এই যে অঘটনগুলো ঘটছে এগুলো তো বন্ধ করা যায় না। আমাদের রাজ্যে পুলিশ কিছু কিছু ক্ষেত্রে নিষ্ক্রিয়, কিছু কিছু ক্ষেত্রে সক্রিয়। যেখানে শাসক দল আছে সেখানে হচ্ছে নিষ্ক্রিয়, যেখানে বিরোধী বামপন্থীরা আছে সেখানে সক্রিয়। সেই জন্য পাটুলি কি বলে কসবা থানার সামনে যখন এসএফআই ডিওয়াইএফআইয়ের কমরেডরা যখন তারা আন্দোলন করতে গেল, তাদেরকে ধরে জেলে পুরে দিল। পরের দিন গিয়ে আদালত থেকে জামিন নিতে হলো, আদালত থেকে ছাড়তে হলো তাদেরকে। ফলত আমাদের কথা খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার, গোটা রাজ্য জুড়ে আইনের শাসন ভেঙে পড়েছে এবং বিজেপির বদান্যতায়, বিজেপির কেন্দ্রের নেতাদের বদান্যতায় রাজ্যের বুকে তৃণমূল ক্ষমতাচল রয়েছে। আপনারা বারবার অভিযোগ করেন যে সিবিআইয়ের সঙ্গে সেটিং, তাই আরজি করে বিচার পায়নি। এক্ষেত্রে তো বিজেপি বারবার পথে নামছে। কার বিরুদ্ধে পথে নামছে? রাজ্য পুলিশের বিরুদ্ধে যে আইন করে যে। আরে বাবা, রাজ্য পুলিশের ওপর ভরসা রাখতে পারেনি বলেই তো কলকাতায় হাইকোর্ট বিভিন্ন মামলাতে সিবিআইয়ের ওপর ভরসা রেখেছিল। তা সিবিআই করলোটা কি? ওই যে বললাম যে ধরুন একটা সারদার তদন্ত যদি ঠিকমতো হতো তাহলে আর চাকরি দুর্নীতি হতো না। একটা নারদার তদন্ত যদি ঠিকমতো করে হতো তাহলে আর পরে গরু পাচার হতো না। ঠিক তেমনভাবেই একটা আরজি করে তদন্ত যদি ঠিকমতো করে করতো তাহলেও সাউথ ক্যালকাটা হতো না। আমাদের দুর্ভাগ্য, দিদির পুলিশ আর মোদিজির সিবিআই দুজনে একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ হয়ে গেছে। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, ডি এর ভবিষ্যৎ কি? ডিএ দিতে হবে। ভবিষ্যৎ আবার কি? ডিএ দিতে হবে, আজ নয়তো কাল দিতে হবে, কাল নয়তো পরশু দিতে হবে, কিন্তু দিতে হবে, কোনো এক্সকিউজ নেই, ডিএ দিতে হবে। রাজ্যসভা তো সুপ্রিম কোর্টে গেছে।
সুপ্রিম কোর্ট যাক, ইন্টারন্যাশনাল কোর্ট যাক, যেখানে খুশি যাক, ডিএ দিতে হবে। ডিএ সরকারি কর্মচারীদের অধিকার। সুপ্রিম কোর্ট বলেছে সব শুনবো, আগে 25% বকেয়া মেটাও, 25% বকেয়া দিতে হবে। মেলা করবে, খেলা করবে, দীঘায় গিয়ে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণের মাধ্যমে কোটি কোটি টাকা তুমি ট্যাক্স পেয়ারের টাকা, সরকারের টাকা তুমি নষ্ট করবে, আর তুমি ন্যায্য টাকা দেবে না, তা হতে পারে না। ধন্যবাদ। মানুষ বাড়ি বসে প্রসাদ পাচ্ছে, এটা ভালো উদ্যোগ তো রাজ্য সরকার। এটা সরকারের কাজ নয়, পাড়ার ক্লাবের কাজ। এটা এর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। আমাদের পাড়ায় যখন কালী পুজো হয়, কালী পুজোর ভোগ পরের দিন সকালে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ক্লাবের ছেলেরাই যথেষ্ট। তার জন্য সরকার লাগে না, মুখ্যমন্ত্রী লাগে না, বিধায়ক, সাংসদ, আইএস, আইপিএস কাউকে লাগে না। আপনাকে ধন্যবাদ। আরজি করের ঘটনায় যদি সঠিক তদন্ত হতো, যদি অভিযুক্তকে যদি শাস্তি দেওয়া যেত, তাহলে কিন্তু আজকের এই যে ল কলেজের ঘটনা, এটাও তো সামনে আসতো না। এবং রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ, তাই এই ধরনের ঘটনা বারবার সামনে আসছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।